আজকে হঠাৎ করে আম্মু ফোন দিয়ে বলতেছিল গরুর দুধের চা খেতে ইচ্ছে করতেছে, খাঁটি গরুর দুধের। তারপরে যেই কথা সেই কাজ, চট করে রেডি হয়ে চলে গেলাম একটা অত্যন্ত গ্রাম অঞ্চলে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ার রহমতে আমিও ভালো আছি। এই তো রেডি হয়ে একবারে আটসাট বেঁধে তারপরে চলে যাচ্ছি। এই তো রিক্সা করে আসলাম, তারপর একটা সিএনজি নিয়েছি, কারণ আজকে যাব অনেক গ্রাম একটা জায়গায়, গ্রামের মধ্যে আর কি, যেখানে সব কিছু খাঁটি পাওয়া যায়। ভেজাল মুক্ত। গ্রামের মানুষরা এখনও আমাদের থেকে অনেক বেশি ভালো, তারা এত ভেজাল বুঝে না। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই যে গ্রামের দিকে চলে যাচ্ছি। আজকে এত পরিমাণ শীত ছিল, আর আমিও বোকার মতো জাস্ট সোয়েটারটা পরে নিয়েছি, শালটা জড়াতে ভুলেই গেছি, কারণ আমি বুঝতেই পারিনি যে এত বেশি শীত হবে। আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো। আর এই দেখেন কি অবস্থা, একবারে এখন দুপুরও না, প্রায় বিকেল হয়ে আসতেছিল 3:30। এই সময়ও মনে হচ্ছে যে একবারে কুয়াশা পড়ে আছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক বন্ধুরা, খুব বেশি উপভোগ করতেছিলাম। ঠান্ডা হলেও খুব ভালো লাগতেছিল, কারণ আম্মুর ইচ্ছে করতেছিল খাঁটি গরুর দুধ দিয়ে চা খাবে। তো আমাদের এইদিকে তো কোনোভাবেই পসিবল না, স্টারশিপ বা ডিবার দুধ দিয়েই চা বানানো হয়। আর আমি যেহেতু দুধ খাই না, আমার এত প্যারা নাই, কিন্তু আমার গ্রামের টাটকা সবজি টবজি খুব বেশি ভালো লাগে। আর যেখানে যাচ্ছি সেখানে একটা মামা অনেক ভালো পেঁয়াজও বানায়। আমাদের এইদিকে তো পেঁয়াজের মধ্যে পেঁয়াজি দেয় না। তো যাই হোক, আমরা চলে এসেছি, আর এসেই মামার দোকানে ঢুকলাম, আর মামা গরম গরম পেঁয়াজও ভাজতেছিল। আর হয়েছে কি, অনেক কিছু ভাজা পোড়া ছিল, বেগুনি টেগুনি অনেক কিছু ছিল। তো আমি আর আম্মু চট করে বসে পড়লাম। তো যাই হোক, আঙ্কেলের বানানোটা অনেক ঘরোয়া পদ্ধতিতে, আর ওরা অনেক পরিষ্কার, আমাদের মতো এত বেশি ঠক বা ছড়া হয় না। তো যাই হোক, ওরা খুব সুন্দর করে, আমরা যেমন পেঁয়াজুর জায়গায় পেঁয়াজ না দিয়ে পেঁপে দিয়ে দেয়, ওটা পেঁপেজু হলে ভালো হইতো, বাট পেঁপেজু না হয়ে পেঁয়াজুই কেন যেন থেকে যায়। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে এই যে যা লাগে আমাদের টুকটাক নিয়ে নিছি। আর ওরা না যাই দিছে, এটার সাথে সালাদ দিছে, কিন্তু ওদের এখানে একটা ডিম ভুনা করা হয়, ডিমের ঝোল আর কি, ওইটা না খুবই টেস্টি। আমি আরেকবার যেয়ে খেয়েছিলাম। তো আমি ওই ডিমের ঝোলটা অর্ডার করে নিলাম। আম্মা খাবে না, কিন্তু আম্মাও খাচ্ছিল, খেয়ে বলে না ভালোই তো হয়েছে। তো আমার আমি আবার এটা খেতে খুব ভালোবাসি, সেজন্য আমি আবার প্যাক করে নিয়েছি একটা। তারপর আমরা এই যে কফি খাইলাম, আর আম্মা দুধ চা খাইছে। আমি অ্যাকচুয়ালি বললাম না, আমি তো দুধটা পছন্দ করি না। তো আম্মা আবার দুধটা চা খেয়ে এসে আমার সাথে কফিটাও খেলো, আমার জন্য কফি নিলাম। তারপরে এই যে চোখের সামনে পড়ে গেল টাটকা বাজার, ওদের আর কি ক্ষেতের সবজি অনেক ভালো, আর অনেক সাশ্রয়, অনেক স্বল্প মূল্যে। তা যাই হোক, আমার চোখের সামনে যা পড়লো আমি সব কিনে নিলাম। আর এটা ছিল মিষ্টি লাউয়ের ফুল, এটাও নিয়ে নিছি। এই ফুলটা ভাজি করে খেলে এত ভালো লাগে, এত মজা, কি বলবো। যারা খেয়েছেন তারাই অ্যাকচুয়ালি এটার স্বাদটা বুঝবেন। তারপর যা ছিল একবারে মূলা থেকে ধরে ফুলকপি টুলকপি যা আসছিল আমি সব নিয়ে নিছি। আর যেটা উদ্দেশ্য ছিল দুধ, অনেকগুলো দুধ নিয়ে নিছি, প্রায় 7-8 কেজি দুধ নিয়েছি, আর 2-3 ব্যাগ বাজার নিয়েছি। তারপরে যে সিএনজিতে উঠলাম, ওঠার পরে আবার বাসায় ব্যাক করব। তা যাই হোক, দিনটা খুব সুন্দর ছিল। হঠাৎ করে এরকম করে যদি গ্রামে চলে যান, আপনাদেরও মন ভালো হয়ে যাবে। তা যাই হোক, শীতের মধ্যে ঘুরতে ভালোই লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।